সো ভিউয়ার্স, আজকে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে চলেছি। সেটা হচ্ছে যে আমরা এই যে আহ, বিভিন্ন যে মোবাইলের কানেকশান আছে, সিম কানেকশান, যেমন জিও, এয়ারটেল, ভোডা ইত্যাদি। তারপরে যে আমরা টিভি রিচার্জ করছি, এখন তো টিভি হচ্ছে আগে প্রিপেড করে আমাদের ব্যবহার করতে হয়, আগে পোস্টপেড ছিল। তো এখন প্রিপেডের মাধ্যমে আমরা টিভি চ্যানেল কিন্তু ব্যবহার করি রিচার্জের মাধ্যমে। তো এই যে ব্যবহারগুলো আমরা করি, রিচার্জ করি, তাতে করে কিন্তু আমরা বছরে 12 মাসের 13 মাসের বিল আমাদেরকে ভরতে হয়। এগুলো কিন্তু কোম্পানির একটা চুরি বলা যেতে পারে, মানুষকে ফাঁকি দেওয়া দিয়ে ঠিক এইভাবে টাকা বছরে কিন্তু 1 মাসের পয়সা বেশি নিচ্ছে। এইবার বলি যে কি করে কোম্পানি 12 মাসে 13 মাসের পয়সা নিচ্ছে। যেমন আজকে আমি যদি ধরি যে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যে মাসগুলো রয়েছে, শুধুমাত্র ফেব্রুয়ারিটা 28 থেকে 29 দিনের মধ্যে থাকে, আর বাকি যে মাসগুলো রয়েছে 30, 31, 30, 31 এভাবে থাকে। যেমন জানুয়ারি মাসটা 31, ফেব্রুয়ারি 28, 29 হয়, যদি সেটা লিপিয়ার হয় তাহলে 29। ঠিক এইভাবে শুধু কিন্তু আগস্ট মাসটা আর হচ্ছে জুলাই মাসটা, জুলাই আর আগস্ট এই দুটো মাস শুধু 31-এ। এইবার এই হিসেব করলে দেখা যায় যে যে মাস কটা আমরা পাচ্ছি 12 মাসে, তার মধ্যে 7টা মাস রয়েছে 31 দিনে, এবং যেই বাদবাকি যে মাসগুলো রয়েছে 5টা মাস, সেগুলো কিন্তু তার মধ্যে 4টে মাস আমরা পেয়ে যাচ্ছি 30 দিনে। ফেব্রুয়ারিটা আমরা শুধু পেয়ে যাচ্ছি 28 দিনে, যদি সেটা লিপিয়ার হয় তাহলে 29 দিনে পাচ্ছি। তো রিচার্জের ক্ষেত্রে 28 দিন হিসেবে কিন্তু রিচার্জ করতে হয়, সে টিভি বলো আর মোবাইলই বলো। তাহলে এইখানে 3 × 7 = 21 দিন, যেই মাসগুলো আমরা 31 দিন করে পাচ্ছি সেগুলোই 28 দিনের হিসাব করলে আমরা 3 মাস কিন্তু ফেলে দিচ্ছি, মানে পাচ্ছি না রিচার্জটা। তারপরে যেই মাসগুলো 30-এ আছে সেই মাসগুলোতে আমরা 2 মাস করে পাচ্ছি না। এইভাবে হিসেব করলে দেখা যায় যে ওদিকে 30, ওদিকে 21 দিন, আর এদিকে রয়েছে এদিকে রয়েছে 3 দুগুণে 4 দুগুণে 8 দিন। তাহলে 21 আর 8-এ 29 দিন। এই 29 দিনের পয়সা কিন্তু আমাদেরকে রিচার্জে আমরা পাই না। আমাদের এই কটা মাসের এই কটা দিনের পয়সা কিন্তু আমাদের এক্সট্রা রিচার্জ করে দিতে হয়। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই ভিডিওতে কমেন্টস করবে, লাইক করবে এবং শেয়ার করবে। ধন্যবাদ।